আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। তিনি তার জায়গা থেকে যদি সঠিক আইন প্রয়োগ করত এবং সঠিকভাবে এই যে চুরি ছিনতাই হচ্ছে এসবের বিচার করত এবং শাস্তি প্রণয়ন করত, তাহলে হয়তো এই জিনিসগুলো এতটা বাড়তো না। যে বর্তমানে আমরা যা দেখছি দেশের অবস্থা, যে কারো কাছে সামান্য টাকা পয়সা হলেই সে চুরি চাপাতি কিনে রাস্তাঘাটে ছিনতাইকারী, দিন দুপুরে ছিনতাই হতে দেখছি আমরা। এই যে কিছুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এভাবে হত্যা করলো, এরকম আরও আমরা মেয়েরা, স্পেশালি মেয়েরা তো এখন দিনে দুপুরে, রাতে শুধু বলবো না, দিনে দুপুরে অনিরাপদ, নিজের বাসা থেকে বের হতেও এখন অনিরাপদ বোধ করি। তো এই পরিস্থিতিতে অবশ্যই আমি মনে করব আমাদের যে বর্তমানে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ব্যর্থতা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা। তিনি তার জায়গা থেকে যদি সঠিক আইন প্রয়োগ করত এবং সঠিকভাবে এই যে চুরি ছিনতাই হচ্ছে এসবের বিচার করত এবং শাস্তি প্রণয়ন করত, তাহলে হয়তো এই জিনিসগুলো এতটা বাড়তো না, কমতো। কিন্তু দিন দিন আমরা দেখছি এই জিনিসগুলো বেড়েই চলছে। তাই আমার মনে হয় অবশ্যই সরকারের ব্যর্থতা আছে। তারা নিজেদের মধ্যে নিজেদের নিয়েই ব্যস্ত সবসময়। এই আজকে দেখছি আন্দোলন, কালকে এই আন্দোলন, এগুলো না করে যদি দেশের প্রতি, দেশের আইনের প্রতি একটু নজরদারি করা যেত, তাহলে আই থিঙ্ক এই জিনিসগুলো অনেকটাই কমে যেত আর আমরা সাধারণ জনগণ নিরাপদভাবে সড়কে চলাফেরা করতে পারতাম। আপনি মেয়ে হিসেবে নিজেকে কি নিরাপদ মনে করছেন? একদমই নিরাপদ বোধ করছি না। এই যে ক্যাম্পাসে এসেছি, এখন কাজ থাকে, ক্লাস থাকে, আসতে হয়, রাতে বাসায় ফিরতে সাথে কোনো গার্ডিয়ান না থাকলে যথেষ্ট অনিরাপদ বোধ করি। একা যাতায়াত করা নিজেকে যথেষ্ট অনিরাপদ মনে হয়, আর সবসময় ভয় কাজ করে যে কখন কি হয়। সবসময় এখন তো বাসা থেকে নিচে নামলেও নিজেকে অনিরাপদ মনে হয়। আসলে এরকম ব্যর্থতার কারণ আমার মনে হয় তারা দেশের আইন প্রণয়ন এসবের দিকে গুরুত্ব না দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমার মনে হয় তারা শুধু নিজেরা গুছিয়ে নিচ্ছে, বাট দেশের উন্নতি বা দেশের আইন, দেশের শাসন ব্যবস্থা এসবের দিকে একদমই গুরুত্ব দিচ্ছে না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.